ভাই ত্রিকোণমিতিতে আমরা বেসিক আইডেন্টিটি পড়েছিলাম তাই না? বেসিক আইডেন্টিটি কি কি? তিনটে বেসিক আইডেন্টিটি পড়েছিলাম। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা পড়েছি। সেকেন্ড আইডেন্টিটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? আর একটা কি পড়েছি লাস্ট আইডেন্টিটি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে বেসিক আইডেন্টিটির উপরে আগের দিন কিছু ম্যাথ দেখেছিলাম। এবার আজকে আরো নতুন কিছু ম্যাথ দেখবো এই আইডেন্টিটির উপরে। ঠিক আছে? তো আমি বললাম যদি এরকম ম্যাথ দেওয়া থাকে 10 সাইন টু দি পাওয়ার 4 আলফা ধরে দেওয়া আছে প্লাস প্লাস 15 কস টু দি পাওয়ার 4 আলফা, এটা ইকুয়াল টু বলে দিচ্ছে 6। ফাইন করতে দিয়েছে তোমাকে, ফাইন 27 কোসেক টু দি পাওয়ার 6 আলফা প্লাস 8 সেক টু দি পাওয়ার 6 আলফা, এটার ভ্যালু কত হবে? তো কি করে বের করব ভাই? আমরা আইডেন্টিটি কি জানি? আমরা আইডেন্টিটি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? এটাই এখানে কাজে লাগবে। তা কি করে কাজে লাগবে? আমি বললাম যে এখানে সাইন টু দি পাওয়ার 4 আলফা আছে, তাই না? আমি বললাম এখান থেকে আর ইকুয়াল টু 6 আছে, কিন্তু আমরা এখানে কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তার মানে এইদিকে 6 দেওয়া আছে, এই 6টাকে আমাকে 1 বানাতে হবে। কি করে 1 বানাবো? আমি বললাম গোটা সমীকরণটাকে আমি 6 দিয়ে ভাগ দিয়ে দিই। 6 দিয়ে ভাগ দিলে এখানে 10/6 আসবে। আর এখানে সাইন টু দি পাওয়ার 4 আলফা আছে, কিন্তু সূত্রতে কি থাকে সাইন স্কোয়ার। তো আমি বললাম এখান থেকে একটা সাইন স্কোয়ার আমি বের করে আলাদা লিখে দিলাম, ওকে? কিন্তু এখানে এবার সাইন স্কোয়ার আলফা লিখলাম। এবার এটাও তাহলে 15/6 হয়ে যাবে, আর এখানে কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 চলে আসবে, ওকে? আমি বললাম এটা যদি সূত্রের সমান সমান আমাকে ফেলতে হয়, সূত্র অনুযায়ী আমাকে যদি ফেলতে হয়, সূত্রটা কি আছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। যদি এইটাতেই আনতে হয় তাহলে এই যে এই টার্মটুকু, এই টার্মটুকু আমার 1 হতে হবে। এই টার্মটুকু 1 হলে তবেই না আমার কাজ হবে, তাই না? তা আমি বললাম যে 10/6 সাইন স্কোয়ার আলফা, এইটাকে আমি যদি 1-এর সমান রাখি তাহলে এখান থেকে কত পাবো? আমি বললাম যে তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত পাচ্ছি, 5/3 ইকুয়াল টু এদিকে 1/সাইন স্কোয়ার আলফা চলে আসবে। আচ্ছা, 1/সাইন স্কোয়ার আলফা মানেই কি কোসেক স্কোয়ার আলফা, তাই না? যেহেতু সাইন কোসেকের উল্টো হয়। সেম ওয়াইজ এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা ডাইরেক্ট দেখেই বলবো কসের উল্টো হয় সেক, তাই না? তাহলে সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 3 দিয়ে কাটলে 3×5 = 15, 3×2 = 6, 5/2 চলে আসবে, ওকে? তার মানে ডাইরেক্ট আমরা বলবো যে সেক স্কোয়ার আলফার ভ্যালু হচ্ছে 5/2। এবার দেখো এইখানে এবার কি দেওয়া আছে না, এইটারই টু দি পাওয়ার 6 দেওয়া আছে। তাহলে কোসেক স্কোয়ারের ভ্যালু কত বেরোলো? 5/3। তার মানে এটার পাওয়ার 6 আনতে গেলে বোথ সাইড আমাকে কিউব করতে হবে। তাহলে কিউব করে দিই। আমি বললাম যে 27, আর এখানে 5/3, এটার কিউব হয়ে যাবে এটা, প্লাস 8 ইন্টু এটা 5/2, এইটার কিউব হয়ে যাবে, ওকে? প্লাস এখান থেকে 125 বেরোবে, 125 বেরোবে, তাহলে 250 অ্যান্সার বলে দিতে পারবো এখানে। বোঝা গেল এই অঙ্কগুলো কিভাবে করবো? বলো, ডাউট থাকলে বলো। এবার এখান থেকে আরেকটা জিনিস তোমরা চেক করে নিতে পারো। এই চেকটা করা জরুরি, চেকটা করা জরুরি কেন বলছি? দেখো এখান থেকে সাইন স্কোয়ার আলফা কত বেরোলো ভাই? সূত্রতে আমরা কি জানি? সূত্রতে জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তাই না? তাই সাইন স্কোয়ারের ভ্যালু এখান থেকে কত?
3/5, হ্যাঁ কি না? 3/5। আচ্ছা, কস স্কোয়ারের ভ্যালু কত ভাই? কস স্কোয়ারের ভ্যালু এখান থেকে 2/5, হ্যাঁ কি না? 2/5। এই দুটো যোগ করে কি 1 আসছে? যদি 1 আসে তাহলে আমাদের এই ভ্যালু পুটটা ঠিক হয়েছে। আর যদি 1 না আসে এখানে, তাহলে এই ভ্যালু পুটিং আমাদের ঠিক হয়নি। বুঝা গেল? সেই জন্য একবার চেক করে নিতে হবে। নেক্সট 15 সাইন কিউব আলফা প্লাস 20 কস কিউব আলফা ইকুয়াল টু 12। তাহলে ফাইন্ড 15 সাইন আলফা প্লাস 10 কস আলফা ইকুয়াল টু কত? করো অঙ্কটা। সেম মেথড। আগে ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করে নেবো আমরা। বের করে তারপরে দেখবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হচ্ছে কি হচ্ছে না। তুমি জলদি জলদি বলো কি কথা হবে answer? কি হচ্ছে না এটা? তো ভাই 15/12 সাইন আলফা এইটাকে আলাদা করে নিলাম ইনটু এখানে সাইন স্কোয়ার আলফা এটাকে আলাদা রেখে দিলাম। তাহলে 20/12 কস আলফা ইনটু এখানে কস স্কোয়ার আলফা এটাকে আলাদা রেখে দিলাম ইকুয়াল টু 1। তার মানে পরিষ্কার দেখে বুঝতে পারছি এইটুকু যদি 1 হয়ে যায় তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পড়ে থাকবে আমাদের, তাই না? তাহলে এখান থেকে ডাইরেক্ট দেখেই আমি বলতে পারবো যে সাইন থিটার ভ্যালু কত হবে এখান থেকে। নিশ্চয়ই এটা উল্টে যাবে, কারণ এটা যদি আমি 1-এর সমান রাখি তাহলে এটা তো উল্টে যাবে, তাই না? ওইদিকে গিয়ে তো ডাইরেক্ট আমি করে দিচ্ছি সাইন আলফা ইকুয়াল টু 3×4 = 12, 3×5 = 15 হবে। আর এখান থেকে 20 অ্যান্সার হয়নি, যোগ বিয়োগে হয়তো কোথাও একটা ভুল করেছে। এবার কস আলফার ভ্যালু কত হচ্ছে? কস আলফার ভ্যালু কত দিয়ে করা যাচ্ছে? এটা 4। তার মানে 4, 3×4 = 12, 4×5 = 20। তো সাইন থিটা আর কস থিটার ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার আমি চেক করে নিই যে এটা আদৌ ঠিক আছে কিনা। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার আলফা কত হচ্ছে? 16/25 প্লাস কস স্কোয়ার আলফা কত হচ্ছে? 9/25। 16 আর 9 = 25, তার মানে 25/25 মানে 1 আসছে। তার মানে যেটা আমরা ভ্যালু পুট করেছি একদম ঠিক। এবার এখান থেকে 15 গুণ সাইন আলফা মানে 4/5 প্লাস 10 গুণ কস মানে 3/5। তাহলে কত হচ্ছে? 3×5 = 15, 5×2 = 10, 4×2 = 8, 3×2 = 6, তাই তো? 6 × 8 = 14, না সরি 3×4 = 12 হবে। 12, 18 answer। তোমার কি অন্য কোথাও ভুল হয়েছিল নাকি যোগ বিয়োগে? ও আচ্ছা আচ্ছা। এবার দেখো নেক্সট কনসেপ্ট। যদি কখনো আমাদের অঙ্কে এরকম দিয়ে দেয় যে, কনসেপ্ট বলছি হ্যাঁ, যদি অঙ্কে কখনো এরকম দিয়ে দেয় এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি, তাহলে বি সাইন থিটা মাইনাস এ কস থিটা ইকুয়াল টু ডি দিয়ে দিল। ঠিক আছে? মনে রাখবে সবসময় যে উপরে যে সমীকরণের যে কফিসিয়েন্ট আছে সাইন আর কসের সাথে, নিচের সমীকরণের কফিসিয়েন্ট কিন্তু আলাদা হবে। আর উপরে যদি প্লাস থাকে নিচে মাইনাস হবে। ওকে?
তাহলে এটার কনক্লুশন কি হয় শুভঙ্কর বলো? শুভঙ্কর, এটার কনক্লুশন কি হয়? বাহ, তাহলে এইটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি, সাইনের কফিসিয়েন্ট দেখবো কত আছে এ, আর কসের কফিসিয়েন্ট দেখতে পাচ্ছি বি, নিচে কফিসিয়েন্ট উল্টে গেছে, আর উপরের সমীকরণে প্লাস, নিচের সমীকরণে মাইনাস, তাহলেই এইটা লাগবে এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইদিকে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, আচ্ছা এটা পাচ্ছি কি করে? না, এই দুটো আমরা স্কোয়ার করে যোগ করে দিচ্ছি। প্রথমে এইটা স্কোয়ার করব, তারপরে এটা স্কোয়ার করব, স্কোয়ার করে দুটো সমীকরণ যোগ করে দেবো। দুটো সমীকরণ যোগ করলেই দেখবে এই কনক্লুশনে পৌঁছে যাচ্ছে। এটার কি প্রুফ লাগবে? প্রুফের আর কি, বাড়িতে করে নিতে পারবে তোমরা। এটাকে স্কোয়ার করবে, এটাকে স্কোয়ার করবে, স্কোয়ার করে দুটোকে যোগ করে দেবে, ঠিক আছে? তারপর সাইন আর কস যেটা থাকবে সেটাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এখানে এই সাইন আছে, এই সাইনটাকে কসে চেঞ্জ করে দেবে, এখানে কস আছে, এই কসটাকে সাইনে চেঞ্জ করে নেবে, তাহলেই দেখবে কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পড়ে থাকবে। এরপরে ধরো কখনো তোমাকে অঙ্কে এরকম দিল যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু সি, এবার বললো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু ডি, তাহলে কনক্লুশন কি হবে? তখন বলবে দাদা এখানে তো কোনো কফিসিয়েন্টই নেই, সাইন আর কসের কোনো কফিসিয়েন্টই নেই। আমি বলবো সাইন আর কসের কফিসিয়েন্ট নেই, তার মানে কি? কিছু নেই মানে এটার সাথে এক গুণ আছে ভাই, তাই না? তাহলে এখানে কি হবে? কফিসিয়েন্ট কিছু নেই মানে এক, তাহলে একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে ডাইরেক্ট কনক্লুশন, এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কত বেরিয়ে গেল? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখান থেকে বেরিয়ে গেল দুই। বুঝা গেল? এবার যদি তোমাকে এখানে শুধু ডি বার করতে দিত, যে ডি ইকুয়াল টু কত হবে বলো, তাহলে কি কি করে করতাম? তার মানে ডি স্কোয়ার ইকুয়াল টু বুঝতে পারছি সি টু মাইনাস সি স্কোয়ার, তাই না? তাহলে ডি ইকুয়াল টু হয়ে যেত রুট ওভার টু মাইনাস সি স্কোয়ার। এই ডি এর ভ্যালুটাই ম্যাক্সিমাম জিজ্ঞেস করে, ঠিক আছে? এটা মুখস্থ রাখ, মুখস্থ আর কি, কনসেপ্ট। এবার দেখো, একটা কোশ্চেন দিচ্ছি, ফটাফট করে ভালো। পি সাইন থিটা প্লাস কিউ কস থিটা ইকুয়াল টু দুই, কিউ সাইন থিটা মাইনাস পি কস থিটা ইকুয়াল টু তিন। তোমাকে জিজ্ঞেস করেছে এখানে ফাইন্ড পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত হবে। জলদি জলদি বলো। এক্স্যাক্টলি, সবাই বুঝতে পেরেছো কি হবে? এই দুটো স্কোয়ার করে যোগ করে দিচ্ছি, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এইদিকে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার। তাহলে এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত চলে আসবে? 13। নেক্সট, থ্রি সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা ইকুয়াল টু থ্রি। ফাইন্ড ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি কস থিটা ইকুয়াল টু কত হবে বলো? না হয়নি। সিম্পল ব্যাপার, ডাইরেক্ট আমরা লিখবো, মানে এখানে কি জানতে চেয়েছে? ফাইভ সাইন থিটা। তোমার জানতে চেয়েছে ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি কস থিটা।
ইকুয়াল টু, আমি জানি না কত হবে, আমি এক্স ধরে নিই। তাহলে এখান থেকে কি হবে ভাই? সি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু এইদিকে সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। থ্রি স্কোয়ার থেকে থ্রি স্কোয়ার তো কেটে যাচ্ছে, তাই না? তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস ফাইভ। তার কতবার শেখাবো ভাই যে স্কোয়ার থাকলে প্লাস মাইনাস আসে, আর রুটের বাইরে সবসময় পজিটিভ ভ্যালু আসে। 1 কোটি একবার বলে দিয়েছি। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 23/17। তাহলে ফাইন্ড করতে দিয়েছে, ফাইন্ড সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত হবে বলো? এবার দেখো একটু ভালো করে এখানে অবজার্ভ করো, এই অঙ্কটাতে এখানে কি আমার এই ফর্মুলা প্রয়োজন পড়বে যেটা আমরা শিখলাম, এ সাইন থিটা প্লাস বি কস থিটা? এই ফর্মুলা কি এখানে প্রয়োজন পড়বে? এই ফর্মুলা লাগালেও লাগাতে পারো, কিন্তু ক্যালকুলেশন আমাদের বড় হয়ে যাবে। এখানে 23 আর 17 কিন্তু স্কোয়ার করতে হবে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন বড় হয়ে যাবে। তো সবসময় যে আমরা ফর্মুলাতেই ফেলবো তার কোনো মানে নেই। অঙ্কের ডিজিটের উপরে ডিপেন্ড করবে যে আমাদের অ্যাপ্রোচ কি হবে। আমি দেখতে পাচ্ছি এখানে সাইন থিটা আর কস থিটা 23/17 দেওয়া আছে। তার মানে নিশ্চয়ই সাইন থিটা p/h আর কস থিটা হচ্ছে b/h। দুটোকে আমি যদি যোগ করি, এইচ এলসিএম চলে আসবে, উপরে p প্লাস বি পরে থাকবে কি থাকবে না? থাকবে। এটার ভ্যালুই বলে দিচ্ছে 23/17, তাই তো? এটার ভ্যালুই 23/17 বলে দিচ্ছে ভাই। এবার দেখো, এবার ট্রাইঙ্গেল বানিয়ে নিই। ট্রাইঙ্গেলে দেখতে পাচ্ছি নিচে এইচ যেটা আছে, এইচ তো ভাই 17, তাই না? আচ্ছা, 17 দিয়ে কি কি ট্রিপলেট বানানো যায়? না, একটাই ট্রিপলেট হয় 8, 15, 17, যেখানে 17 হচ্ছে হাইপোটেনিউস। ওকে, তাহলে এটা 8 হোক কি এটা 15 হোক, আর এটা 15, এটা 8, কি এটাও 15 হতে পারে। ঠিক আছে, আমরা জানি না কোনটা হবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি বার করতে হবে আমাদের? পি মাইনাস বি বাই এইচ, এটাই তো বার করতে হবে। তো এইচ এর ভ্যালু কত ভাই? এইচ এর ভ্যালু 17 আমরা জানি। এবার দেখো, এবার এখানে একবার যদি সাইন থিটা মানে লম্ব, সাইন মানে তো এখানে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার একবার আমরা 15 নিতে পারি, আর বেস আমরা 8 নিতে পারি, সেই ক্ষেত্রে পজিটিভ ভ্যালু আসবে। আবার দেখো এখানে সাইন একবার আমরা 8 নিতে পারি, আর একবার কস আমরা 15 নিতে পারি। ওকে, মানে বেস আমরা 15 নিতে পারি। তাহলে দুটোর ক্ষেত্রেই কত চলে আসবে ভাই? 7 চলে আসবে। এই জন্যই বলা হয় প্লাস মাইনাস 7/17। বোঝা গেল? এই জন্যই প্লাস মাইনাস 7/7। নেক্সট অ্যান্সার ওই যে প্লাস মাইনাস 7/17। অ্যাকচুয়ালি আমি যদি ফর্মুলাই ফেলতাম তাহলে কি হতো? তাহলে এটা ইকুয়াল টু এক্স ধরতাম, এক্স স্কোয়ার চলে আসতো, তারপরে যখন আমি ওইদিকে গিয়ে রুট করতাম তখন তো প্লাস মাইনাসই আসতো, তাই না? তো এই প্লাস মাইনাসটা অ্যাকচুয়ালি আসছে কেন? এই যে এইটার কারণে আসছে। আমরা কোনটাকে কি ধরবো সেটা তো আমরা জানি না, ওই জন্য এখানে প্লাস মাইনাস একটা সাইন বসাতে হবে। ঠিক আছে? কেননা সাইন এখানে, আর সাইন আর কস কোন কোয়াড্রেন্টে পড়ছে আমরা জানি না, এই জন্য প্লাস মাইনাস সাইনটা চলবে। এটা হচ্ছে বেসিক রুল। আচ্ছা, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল টু 2 বলছে, অ্যান্ড এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল টু 0, দেন
অপশন দিচ্ছি চারটে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর। ওকে, বলো কোনটা হবে? না, থার্ড হবে না, সেকেন্ড হবে। রাইট। কেন হচ্ছে সেকেন্ড? দেখো, এখানে বলছে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই ওয়াই কস থিটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স সাইন থিটা, এটা যদি আমি এই সাইডে নিয়ে চলে যাই তাহলে ওয়াই কস থিটা হবে, ওয়াই কস থিটা হবে তো। আচ্ছা, তাহলে এটাকে আমি একের সমান ধরে দিই, তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই এক্স। আচ্ছা, তাহলে কস থিটা কত পাচ্ছি? কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই, তাই তো? আচ্ছা, কিচ্ছু না, দুটোকে স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে এখান থেকে কত পাচ্ছি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এইদিকে ওয়ান পেয়ে গেলাম, তাই না? আর এইদিকে এটাকে যদি স্কোয়ার করি, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এটাই পাচ্ছি। তার মানে সেকেন্ড অপশন কারেক্ট। এবার তোমার মনে কোশ্চেন থাকতে পারে যে সাইন থিটা এক্স সাইন থিটা আর ওয়াই কস থিটা আমি এক কেন ধরলাম? আচ্ছা, কোশ্চেন। এক্স্যাক্টলি, এক্স সাইন থিটা ওয়াই কস থিটা ইকুয়াল টু টু দেওয়া আছে। তাই সাইন থিটা আর কস থিটা বলো, এই দুটোর ভ্যালু কখনো একের থেকে বড় হতে পারে না। হয় একের সমান হবে, না হলে একের থেকে ছোট হবে। তাহলে দুটোর যোগফল দুই হয় কি করে? নিশ্চয়ই ওরা ইন্ডিভিজুয়ালি এক এক করে আছে, তাই না? নেক্সট। আচ্ছা, একটা ফর্মুলা বলে দিচ্ছি, একটা কনসেপ্ট বলে দিচ্ছি। এ সেক থিটা, এতক্ষণ কি শিখলাম? সাইন আর কসের শিখলাম, তাই না? তো সেক আর ট্যানের সাথেও একটা সম্পর্ক আছে, সেটা বলে দিচ্ছি। এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা ইকুয়াল টু, ধরো সি দেওয়া আছে, ওকে? আবার বি সেক থিটা প্লাস এ ট্যান থিটা, কফিসিয়েন্ট উল্টো হয়ে যাবে, আর এখানে কিন্তু দুটোই প্লাস থাকবে। এখানে কিন্তু সাইন চেঞ্জ হবে না, ওকে? এটা মাথায় রাখবে, সাইন চেঞ্জ হবে না। তাহলে এখানে স্কোয়ার করে যোগ করে দিলে এইদিকে কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটার ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। এটা থাকুক, অর অর দিয়ে লিখে দিচ্ছি, এটা থাকুক এ সেক থিটা মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল টু সি, কিংবা বি সেক থিটা মাইনাস এ ট্যান থিটা ইকুয়াল টু ডি। তাহলেও কনক্লুশন একই বেরোবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ওকে, এখানে শুধু আলাদা কি? আলাদা হচ্ছে এখানে সাইনটা একই থাকবে, কফিসিয়েন্ট আগের মতোই উল্টো হবে, সাইনটা একই থাকবে, হয় প্লাস কি মাইনাস। আর কনক্লুশনে সবসময় এখানে মাইনাস বেরোবে। আগে কি বেরোচ্ছিল? প্লাস বেরোচ্ছিল সাইন আর কসের ক্ষেত্রে, এক্ষেত্রে মাইনাস বেরোবে। ব্যাস, এইটুকুই শুধু আলাদা, আর কিচ্ছু নেই।
এটার উপর একটা অঙ্ক দিচ্ছি। 2 sec² থিটা প্লাস, এটা অন্য অঙ্ক হয়েছে, ঠিক আছে, করো এটা। এ tan² থিটা ইকুয়াল টু 19। ফাইন্ড কোসেক থিটা। কোসেক থিটার ভ্যালু কত হবে দেখো। ফর্মুলার উপরে পড়ছে না এটা, নর্মাল একটু ফর্মুলাতে দিচ্ছি একটু পর। হবে এটা করো। কারণ হয়নি। দেখো, আমরা তো ফর্মুলা জানি তাই না? তা কি ফর্মুলা জানি? একটা চেঞ্জ করে দিতে হবে। ফর্মুলা জানি আমরা, sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল টু 1, জানি আমরা, জানি। বললাম এই দুটো যোগ করে দিই, যোগ করলে ট্যান থেকে ট্যান কেটে যাবে ভাই, 3 sec² থিটা ইকুয়াল টু 20 পেয়ে যাবো না? তাহলে আমি বললাম sec থিটা ইকুয়াল টু কত পেয়ে যাবো ভাই? √20/3। √20/3 পেয়ে যাবো। আচ্ছা, আমি যদি একটা ট্রায়াঙ্গেল বানিয়ে দিই তাহলে কি হবে? তাহলে আমি বললাম যে এখানে হাইপোটেনিয়াসটা কত পাচ্ছি ভাই? √20 পাচ্ছি। Okay? কেননা sec থিটা মানে উপরে হাইপোটেনিয়াস থাকবে, নিচে বেস থাকবে, তাই তো? তাহলে এখানে বেস কত? বেস হচ্ছে √3। পাইথাগোরাস ফর্মুলায় আমরা যদি ফেলে দিই তাহলে এখানে √17 পেয়ে যাবো, পারপেন্ডিকুলার, তাই তো? আচ্ছা, ফাইন্ড কোসেক থিটা জানতে চেয়েছে। কোসেক থিটা কি হয় ভাই? কোসেক থিটা h/p হয়, তাই তো? h কত এখানে? √20। p কত এখানে? √17। কঠিন ছিল এটা? নেক্সট, tan² থিটা প্লাস cot² থিটা ইকুয়াল টু 7। 7 করে নাও। আর ফাইন্ড করতে হবে sec থিটা ইন্টু কোসেক থিটা। এটার ভ্যালু কত? sec থিটা ইন্টু কোসেক থিটা। চেষ্টা করো, না হলে বলবে।
হবে এটা? কারোর হবে না? কেউ কিছু বললে? শুনতে পেলাম না। অঙ্কটা দুভাবে করতে পারি, ওকে? দুই ভাবেই দেখিয়ে দিচ্ছি আমি। আমি বললাম দুই সাইডে আমি +2 অ্যাড করে দিই। +2 কেন অ্যাড করবো? +2 অ্যাড করলে ভাই এটা একটা হোল স্কোয়ারের ফর্মুলাই পড়ে যাবে। একটা কথা বলো, ট্যান ইন্টু কট, ট্যান ইন্টু কট কত হবে? ট্যান ইন্টু কট তো কেটে যাবে, তাই না? পরপর কেটে গিয়ে এখানে এক পড়ে থাকবে, তাহলে এখানে আমি 2 লিখি কিংবা 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা লিখি, কোনো ফারাক পড়বে? পড়বে না তো। তাহলে এই জন্য বললাম দুই সাইডেই আমি 2 অ্যাড করে নিলাম, ঠিক আছে? আর 2 এর সাথে এখানে ট্যান ইন্টু কট লাগিয়ে দিলাম। তাহলে এটা কি হলো? একটা হোল স্কোয়ারের ফর্মুলাই পড়ে গেল। ট্যান প্লাস কট ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 9। তবে যদি বোথ সাইড স্কোয়ার রুট করে দিই তাহলে এখানে কত হবে? ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 3। ওকে? আচ্ছা, ট্যান আর কটকে আমি ভাঙতে পারি। ট্যান থিটা মানে কত হয়? সাইন বাই কস। এখানে সাইন থিটা বাই কস থিটা লিখে দিলাম, প্লাস এটা কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু 3। ভাই আমি যদি এখান থেকে এলসিএম নিয়ে নিই, সাইন থিটা ইন্টু কস থিটা, তো এলসিএম নিয়ে নিলে উপরে কত পড়ে থাকবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়? 1 হয়। তাহলে 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 3। আচ্ছা, এটাকে যদি আমি উল্টে দিই, 1 বাই সাইন থিটা মানে কত? 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা ভাই, হ্যাঁ কি না? 1 বাই কস থিটা মানে কত? সেক থিটা। তাহলে এটার ভ্যালু কত? 3 চলে গেল। ওকে, এটা অ্যান্সার। আর একটা ভাবে করতে পারি। কি দেওয়া আছে আমাদের? ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 7 দেওয়া আছে, তাই না? আমি বললাম যে ট্যান আর কটকে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? ট্যানের সাথে কিসের ফর্মুলা আছে? না সেকেন্ড ফর্মুলা আছে। তাহলে ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমি এখানে লিখতে পারি সেক স্কোয়ার থিটা -1, চেঞ্জ করে দিলাম। আচ্ছা, কটের সাথে কোসেকের সম্পর্ক আছে, তাহলে আমি এখান থেকে বললাম কট স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 7। তাহলে এখানে কি পেলাম ভাই? সেকটাকে চেঞ্জ করে লিখে দিলাম 1/cos, কস স্কোয়ার থিটা। ওকে, প্লাস কোসেককে চেঞ্জ করে লিখে দিলাম 1/sin স্কোয়ার থিটা। ওকে, আর এখানে যে মাইনাসের 2 পড়েছিল ওটা ওইদিকে নিয়ে চলে গেলাম, নিয়ে গেলে 9। এবার বললাম এলসিএম নিয়ে নিই, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। উপরে কত চলে আসবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। ওকে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 হয়ে যায় ভাই। নিচে কত পড়ে থাকলো? সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এটাকে আমি যদি উল্টে দিই, সেম ওয়াইজ কোসেক স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। কিন্তু আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে কোসেক থিটা ইন্টু সেক থিটা, তো স্কোয়ার রুট করে দেবো। তো কোসেক থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 3। নেক্সট, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 5। ফাইন্ড সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু বের করো, কি হবে?
17/13 একদম ঠিক। সবার হয়েছে 17/13 নাকি দেখাবো? ওকে ভাই, আমরা ফর্মুলা জানি তাই না? কি ফর্মুলা জানি? সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ভাই, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারি, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা চলে আসবে ইকুয়াল টু 1। আচ্ছা ভাই, প্লাসের ভ্যালু কত দিয়ে দিয়েছে? কোশ্চেনে 5 দিয়ে দিয়েছে তাই না? তাহলে নিশ্চয়ই এটা 1/5 হবে, তবেই না এখানে 1 হচ্ছে, তাই তো? কিংবা একটা কাজ করতে পারো, এটার ভ্যালু 5, তাহলে এটা কত হবে? ক্রস মাল্টিপ্লাই করে দাও, এটা এইদিকে গিয়ে ভাগে চলে আসবে, তার মানে 1/5। ঠিক আছে, তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু কত পেয়ে গেলাম? ইকুয়াল টু 1/5। আমি বললাম দুটোকে যোগ করে দিই, দুটোকে যোগ করলে এখান থেকে 2 sec থিটা পেয়ে যাবো। আর এইদিকে যোগ করলে 5 প্লাস 1/5, 5 5 25, 26, 26/5। 2 দিয়ে কেটে দেবো, 13/5। এবার ট্রাইঙ্গেল বানিয়ে নাও। sec থিটা মানে কত হয়? হাইপোটেনিয়াস বাই বেস। মানে 5, 12, 13 ট্রিপলেট পেয়ে গেলাম। সাইন থিটা এখান থেকে কত হবে ভাই? 12/13। কস থিটা এখান থেকে কত হবে? 5/13। অ্যান্সার কত? 17/13। দেখো বলে দিচ্ছে, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার। ফাইন্ড ফাইন্ড সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু কত হবে? অপশন দিয়ে দিচ্ছি। অপশন 1 মাইনাস এ স্কোয়ার, এর টার্মে বের করতে হবে, বুঝতেই পারছো। 3/2, 2 মাইনাস এ স্কোয়ার পাওয়ারে 3/2, 2 প্লাস এ স্কোয়ার পাওয়ারে 3/2, 1 প্লাস এ স্কোয়ার পাওয়ারে 3/2। কোনটা হবে বল? না হলে বলবে।
দেখো এখানে ট্যান কিউব থিটা দেওয়া আছে, তাই না? তো আমি বললাম যে এখান থেকে sec থিটা প্লাস ট্যান কিউব থিটাকে ভেঙে আমি বললাম যে একটা ট্যান স্কোয়ার থিটা এখানে লিখে দিলাম, ইন্টু এখানে ট্যান থিটা পড়ে থাকবে। তো ট্যান থিটাটাকে আমি চেঞ্জ করে লিখে দিলাম যে সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। আর এখানে কত আছে? কোসেক থিটা। এবার দেখো সাইন আর কোসেক তো কেটে যাবে, তাই না? যেহেতু সাইন কোসেকের উল্টো, তো এই দুটো তো কেটে যাচ্ছে। আর এখান থেকে 1/cos থিটা পড়ে আছে। ভাই 1/cos থিটা মানে কি? 1/cos থিটা মানেই তো sec থিটা, তাই না? তো গোটা এইটার থেকে, গোটা এই রাশিটার থেকে আমি বললাম যে sec থিটা কমন নিয়ে নি। ঠিক আছে? sec থিটা কমন নিলে এখানে 1 + tan স্কয়ার থিটা পড়ে থাকবে কি থাকবে না? থাকবে। আচ্ছা sec থিটা মানে কত? sec থিটা মানে আমি লিখতে পারি √1 + tan স্কয়ার থিটা লিখতে পারি। আর প্লাসের এখানে কত পড়ে আছে? 1 + tan স্কয়ার থিটা। আচ্ছা, একদম স্টার্টিং থেকে ট্যান কিউব থিটাটাকে আমি ভেঙে দিলাম, ট্যান স্কয়ার থিটা ইন্টু ট্যান থিটা হবে। ওই ট্যান থিটাটাকে ভেঙে আমি সাইন বাই কস লিখলাম। এবার এই সাইন থিটা আর কোসেক থিটা তো কেটে যাবে, তাই না? যেহেতু সাইন কোসেকের উল্টো। এবার বললাম গোটা এই রাশিটার থেকে আমি সেক থিটা কমন নিয়ে নিলাম। এখান থেকে তাহলে সেক থিটা কমন চলে এলো। আর এখানে 1/cos থিটা পড়ে আছে, 1/cos মানেই তো সেক। তার মানে এখান থেকেও একটা সেক কমন চলে গেল, কমন নিয়ে বাইরে লিখে দিলাম। আর এখানে 1 পড়ে থাকলো, আর এখানে শুধু ট্যান স্কয়ার থিটা পড়ে থাকলো। এই যে এবার বললাম sec থিটাটাকে আমি চেঞ্জ করে লিখে দিলাম যে ট্যানে চেঞ্জ করে লিখে দিলাম √1 + tan স্কয়ার থিটা। এইখানটায় কারোর প্রবলেম থাকলে বলতে পারো। এখানটায় প্রবলেম আছে? নেই। এবার দেখো কোনো কিছুর রুট মানে পাওয়ার কত হয় ভাই? পাওয়ার হাফ হয়, আমরা জানি, তাই না? পাওয়ার হাফ এখানে, রুট মানে এটার পাওয়ার হাফ। আর এখানে কোনো কিছু পাওয়ার নেই, তার মানে এক আছে এখানে পাওয়ার। তার মানে গুণের সময় কি হয় আমরা জানি, গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এই হাফ আর 1/2 আমি যদি যোগ করে দিই, তাহলে লিখতে পারি 1 + tan স্কয়ার থিটা, এইটার পাওয়ার 1 + হাফ করলে কত হচ্ছে? 3/2। ঠিক আছে? এর মানে 3/2। এবার দেখো ট্যান স্কয়ারের ভ্যালু কোশ্চেনে কত দিয়ে দিয়েছে? 1 - a²। এটাই যদি এখানে আমি পুট করে দিই, তাহলে এখানে এই একটা এক আর এখানে একটা এক পাবো, 2 - a² পাবো। আর এখানে পাওয়ারে কত? 3/2। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। বলো, ডাউট থাকলে বলো। পাওয়ারের কেসটা কিছুই না, আমি বললাম যে এইখানে কত আছে, এখানে 1 - 1 + tan স্কয়ার থিটা, তাই না? এটার পাওয়ার কত আছে? এটার পাওয়ার রুট দিয়ে দিয়েছে, তাই না? কোনো কিছুর রুট থাকা মানে তার পাওয়ার হয় হাফ। এবার ইনটুতে কত আছে? ইনটুতে এখানে আছে 1 + tan স্কয়ার থিটা। এইটার পাওয়ার কিছু নেই, তার মানে নিশ্চয়ই এক আছে। কোনো কিছুর পাওয়ার না থাকা মানে এক। গুণের সময় আমরা কি করি? গুণের সময় আমরা পাওয়ার যোগ করি, তাই না? তাহলে এক আর এখানে হাফ, দেড়। দেড় হলে 1 + tan স্কয়ার থিটা কত চলে আসবে? 3/2 চলে আসবে, তাই না? না, গুণের সময় তো পাওয়ার যোগ করি। e⁵ ইন্টু e⁶ কত লিখবো আমরা? e⁻11 লিখবো। তো ওই জন্য গুণের সময় আমি পাওয়ার যোগ করে দিলাম। দুটো একই রাশি থাকলে, এখানে দেখতে পাচ্ছি দুটো একই রাশি। নেক্সট। এবার যে ফর্মুলাটা আমরা শিখলাম, sec আর tan এর মধ্যে যে সম্পর্কটা, ওই যে a sec থিটা প্লাস b tan থিটা, ওইটা দিয়েই একটা অঙ্ক দিচ্ছি। আমি বললাম যে p sec থিটা আছে মাইনাসে q tan থিটা ইকুয়াল টু 10। আর p tan থিটা মাইনাস q p² - q² বাই
25, এটা কত হবে? কত হবে? 5? 5 হয় কি করে? ঠিক করে করো। এক্স্যাক্টলি 3। তোমরা কিছু শুনতে পাচ্ছ? কিছু কি? এখানে যুদ্ধ চলছে, যুদ্ধ। হয়েছে, এটা সবার 3। তাহলে অ্যান্সার 3 হবে, এটা কিছুই বলার নেই। কেননা এইখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করে চলে আসবে, 75 চলে আসবে। তো 75/25। নেক্সট। এবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর খুব কমন অঙ্ক। ট্যান এ মাইনাস সেক এ প্লাস 1 বাই ট্যান এ প্লাস সেক এ, এটার ভ্যালু কত হবে? সেক এ এখানে -1 হবে, এটার ভ্যালু কত হবে? তোমাকে অপশন দিয়ে দিয়েছে 1 প্লাস সাইন এ বাই কস এ, 1 মাইনাস সাইন এ বাই কস এ, আর 1 প্লাস কস এ বাই সাইন এ, 1 মাইনাস কস এ বাই সাইন এ। বলো, এটা অ্যান্সার কি হবে? এই অঙ্কটা তো করা উচিত। হবে ভাই। ওকে ওকে, কর। দেখো, আমি বললাম যে এখানে অঙ্কটাকে দুই ভাবে করা যায়। এই যে এক আছে যেখানে, এই একটাকে চেঞ্জ করে দাও, ঠিক আছে? তোমার নিচের একটাকেও চেঞ্জ করতে পারো, যা খুশি। নিচের একটাকে চেঞ্জ করলে অ্যান্সার এক আসবে, উপরের একটাকে চেঞ্জ করলে অ্যান্সার আবার অন্য আসবে। তো অ্যান্সার অন্য আসবে বলতে কি, অ্যান্সার যেটা আসবে সেটা আবার চেঞ্জও করা যাবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে, অ্যান্সার চেঞ্জ কিভাবে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি বললাম যে এককে আমি চেঞ্জ করে দেবো, ঠিক? তো এখানে দেখতে পাচ্ছি ট্যান আর সেকের মধ্যে এখানে দিয়েছে। তো ট্যান আর সেকের মধ্যে, আবার বলো।
একদম একদম। ওয়ানটাকে চেঞ্জ করলে এখানে কি হবে? আমি বললাম যে ট্যান আর সেক দেখতে পাচ্ছি, ট্যান আর সেকের একটা ফর্মুলা আছে আমরা জানি, সেই ফর্মুলাটা আমি একের জায়গায় লিখে দিতে পারি। আমি বললাম এখানে ট্যান এ আছে মাইনাস সেক এ, আর এখানে একের জায়গায় আমি লিখে দিলাম সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটা তাহলে উপরেরটা সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ একটা ফর্মুলাই ভাঙে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক প্লাস ট্যান সেক মাইনাস ট্যান, তাই না? এটাই হয়ে যাবে। নিচে কত আছে? ট্যান এ প্লাস সেক এ মাইনাস ওয়ান। আমি বললাম যে এখান থেকে দুটো আমি ফ্যাক্টর পাবো, একটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা, আর একটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাই না? দুটো আমি ফ্যাক্টর পাচ্ছি। এবার বললাম গোটা যেই রাশিটা আছে উপরের গোটা রাশি, এখান থেকে আমি সেকে মাইনাস ট্যানে এই জিনিসটা কমন নেব, ঠিক আছে? সেকে মাইনাস ট্যানে এই জিনিসটা কমন নেব। কমন নেওয়ার পরে কি হচ্ছে দেখো। এবার আমি বললাম, তুমি বলবে যে দাদা সেকে মাইনাস ট্যানে কি করে কমন নিলে, এখানে তো ট্যানে মাইনাস সেকে আছে, উল্টো আছে। তা আমি বললাম এখান থেকে আমি যখন সেকে মাইনাস ট্যানে কমন নেব, তাহলে এই জায়গাটায় ওয়ান পড়ে থাকবে না, মাইনাস ওয়ান পড়ে থাকবে, হ্যাঁ কি না? কারণ উল্টো আছে, এটার থেকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে তো এটা সেকে মাইনাস ট্যানে হয়ে যাবে, এই জন্য ওখানে মাইনাস ওয়ান পড়ে থাকবে। ওকে, আর এখানে মাইনাস ওয়ান পড়ে থাকলো প্লাস, এবার এখানে প্লাসের টার্মটা পড়ে থাকবে সেক থিটা প্লাস ট্যান থিটা বাই ট্যান এ প্লাস সেক থিটা থেকে মাইনাস ওয়ান। আচ্ছা, উপরের এই রাশিটা আর নিচের এই রাশিটা তো সেম, তাই না? তো দুটোই এখান থেকে কাটাকাটি চলে যাবে। এখান থেকে কি পড়ে থাকবে তাহলে? শুধু সেক এ মাইনাস ট্যান এ পড়ে থাকবে। এবার আমি বললাম এইটাকে তো আমি চেঞ্জ করতে পারি। সেক মানে কি? ওয়ান বাই কস, কেননা অ্যান্সার যেটা দেওয়া আছে সাইন আর কসে দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই এই দুটোকে সাইন আর কসে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে সেক মানে হচ্ছে কস এ, ওয়ান বাই কস এ, মাইনাস ট্যান মানে হচ্ছে সাইন এ বাই কস এ। এলসিএম নিয়ে নেব, কস এ এলসিএম চলে আসবে, আর এখান থেকে ওয়ান মাইনাস সাইন এ পড়ে থাকবে উপরে। এটা অ্যান্সার। বলো, কারোর কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। স্লাইড শেষ হয়ে গেছে, দাঁড়াও স্লাইড নিয়ে নিই। নেক্সট, cosec to the power 4 alpha equal to 21 plus cot to the power 4 alpha, find cos alpha। cos alpha এর ভ্যালু কত হবে ভাই?
হবে না কারণ? হ্যাঁ, তো হয়েই তো গেল। কোসেক থিটা মানে কত? কোসেক থিটা √11, তাহলে সাইন থিটা কত হচ্ছে ভাই? সাইন থিটা মানে 1/√11 হচ্ছে। জিজ্ঞেস কি করেছে? কস জিজ্ঞেস করেছে। কস মানে কি ভাই? কস মানে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ব্যাস, ওখানে সাইনের ভ্যালুটা পুট করে দাও। তার মানে 1 - 1/11। এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে? 10/11। √10/11। এটা অ্যান্সার। তাহলে এখান থেকে কোসেক টু দি পাওয়ার 4 আলফা আছে। তাহলে কটটাকে আমি এই সাইডে নিয়ে চলে এলাম। মাইনাস কট টু দি পাওয়ার 4 আলফা ইকুয়াল টু 21। এটাই বেরোচ্ছে। আচ্ছা, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারি? আমি বললাম কোসেক 4 মানে কত? কোসেক 4 মানে হচ্ছে কোসেক স্কোয়ার তার আবার স্কোয়ার। আর কট 4 মানে কত? কট স্কোয়ার তার আবার স্কোয়ার। এইভাবে ভেঙে আমরা লিখতে পারি। আমি বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে। তাহলে এ এ মানে কত? কোসেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 21। আচ্ছা, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা এটার ভ্যালু কত হয় ভাই? এটার ভ্যালু তো 1 হয়, তাই না? এটার ভ্যালু 1 হয় আমরা জানি। তাহলে এখান থেকে কোসেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু 21 পেয়ে গেলাম ভাই। আর ফর্মুলাটা এখানে বসিয়ে দিই। কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। আমি বললাম দুটোকে যোগ করে দিই, তাহলে কট কট কেটে যাবে। 2 কোসেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 22 পেয়ে গেলাম। 2 দিয়ে কাটলে এখানে 11 হয়ে যাচ্ছে। তাহলে কোসেক আলফা ইকুয়াল টু √11। আচ্ছা, তার মানে এখানে সাইন আলফা ইকুয়াল টু কত বেরোবে? 1/√11। জিজ্ঞেস কি করেছে আমাদের? জিজ্ঞেস করেছে কস আলফার ভ্যালু কত হবে। তো কস আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। 1 - sin² আলফার জায়গায় আমি পুট করে দিলাম। তাহলে 1/11 হয়ে যাবে। মাইনাস করলে 10/। এটা অ্যান্সার। নেক্সট। ভাই কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 13/4। ফাইন্ড ট্যান থিটা কত হবে? ট্যান থিটার ভ্যালু বলো। জলদি জলদি করো। যখনই কোশ্চেনে এরকম দিয়ে দেবে তখনই মাথায় রাখবে আমরা ফর্মুলা জানি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে যাবে ভাই। তার মানে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা এটা পেয়ে যাব ইকুয়াল টু 1। যদি এখানে কখনো প্লাসের ভ্যালু দিয়ে দেয়, যাই দিয়ে দিক না কেন প্লাসের ভ্যালু, মাইনাসের ভ্যালুটা তার উল্টো হবে। ঠিক আছে? কিংবা মাইনাসের ভ্যালু যেটা দেবে প্লাসের ভ্যালু তার উল্টো হয়ে যাবে। এটা জাস্ট মাথায় রেখে দেবে। তার মানে আমি বুঝতে পারছি এখানে প্লাসের ভ্যালু দিয়ে দিয়েছে ভাই। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা নিশ্চয়ই উল্টে যাবে, 4/13 হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমি বললাম কি জিজ্ঞেস করেছে? ট্যান জিজ্ঞেস করেছে। তাহলে আমি বললাম যে কটটাকে কাটবো না, কটটাকে রেখে দিই। কটের ভ্যালু বের করলেই তো ট্যানের বেরিয়ে যাবে। তো আমি বললাম যে মাইনাস করে দিই। এবার মাইনাস করলে এখান থেকে ভাই এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কোসেক থেকে কোসেক কেটে যাবে। 2 cot θ ইকুয়াল টু 13/4 মাইনাস 4/13। তার মানে এখানে কত হচ্ছে ভাই? 4×52 আর 169 মাইনাস 4×4 = 16। এখান থেকে কত বেরোচ্ছে কেউ বলবে? 153/52। তাহলে একটু কাটা তো যাচ্ছে না, তো এটা নিচে গুণ করে দেবো। তার মানে কত হচ্ছে? 104। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ডাইরেক্ট লিখে দিই 104/103।
এই অঙ্কটা করো, এটা ভালো অঙ্ক আছে, পিডিএস এ এসেছিল। এখানে একটা ছোট্ট একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা যদি ধরতে পারো তাহলে অঙ্ক হবে। প্লাস মাইনাসের একটা গন্ডগোল। হবে, এটা করো। ভাই কস 47 প্লাস সাইন 47, এটার ভ্যালু বলছে কে। তো এখান থেকে আমি বলতে পারবো না। আচ্ছা, কেন করছি এটা আগে দেখে নাও। অ্যাকচুয়ালি বার কি করতে দিয়েছে, কস স্কোয়ার 47 মাইনাস সাইন স্কোয়ার 47। তো এটাকে ফ্যাক্টরাইজ করলে কি পাবো আমরা, কস 47 প্লাস সাইন 47 ইন্টু কস 47 মাইনাস সাইন 47। এটাই, এটাই তো পাবো, তাই না? তো আমি প্লাসের ভ্যালুটা জানি, প্লাসের ভ্যালুটা কোশ্চেনে বলে দিচ্ছে কে, মাইনাসের ভ্যালুটা জানি না, মাইনাসের ভ্যালু বের করতে হবে। ওই জন্য আমি বললাম যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু যদি সামথিং দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলা আমরা শিখেছি, তাই না? কস থিটা কেন, কস 47, কস 47 মাইনাস সাইন 47, এটার ভ্যালু কি হবে এটা বের করা একটু আগে শিখলাম না। এখান থেকে আমি স্কোয়ার পাচ্ছি, একে স্কোয়ার 2 হয়ে গেল, তাই না? আর এদিকে কে স্কোয়ার যেটা আছে সেটা আমরা জানি না, এক্স স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু এখান থেকে কত পাবো, প্লাস মাইনাস রুট ওভার 2 মাইনাস কে স্কোয়ার। এটা মনে রাখতে বলেছিলাম যে ডি, ডি বের করতে দিলে ডি এর ফর্মুলা কি হবে, ডি বের করতে দিলে ডাইরেক্ট এটা লিখবো, দেখিয়ে দিয়েছিলাম। এবার দেখো, এবার এখানে একটা গন্ডগোল, আমার এখানে কি বেরোলো, এইটার ভ্যালু একবার প্লাসে আছে একবার মাইনাসে আছে। তো এখানে কোনটাকে কনসিডার করব, এখানে আমি কোনটাকে কনসিডার করব? অ্যান্সারে প্লাসও দেওয়া আছে মাইনাসও দেওয়া আছে, তাহলে এখানে আমি কোনটা লিখবো, প্লাস নেবো না মাইনাস লিখবো, এটা কেউ বলতে পারবে? প্লাস লিখবো না মাইনাস লিখবো? হবে না। দেখো, জিরো থেকে, জিরো থেকে 45 ডিগ্রির মধ্যে তুমি আমাকে এইটুকু বলো, সাইন থিটা বড় হয় নাকি কস থিটা বড় হয়? শিখিয়েছিলাম একদম বেসিক ক্লাসে। 0 থেকে 45-এর মধ্যে সাইন থিটা বড় নাকি কস থিটা বড়? এক্স্যাক্টলি, কস থিটা বড় আর সাইন থিটা ছোট। এবার বলো, 45 থেকে 90-এর মধ্যে কস থিটা বড় নাকি সাইন থিটা বড়? সাইন থিটা বড়, এক্স্যাক্টলি। এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, কস 47 মাইনাস সাইন 47।
তাহলে 47 ডিগ্রি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল, তাহলে কস থিটা বড় হবে না সাইন থিটা বড় হবে ভাই? 45 পেরিয়ে গেছি তো, তার মানে এখানে সাইন থিটা বড় হবে। সাইন থিটা যদি বড় হয়, আমি যদি বড়টা মাইনাসে লিখি, তাহলে এখানে অ্যান্সার কিসে আসবে? মাইনাসেই তো আসবে। তাহলে এখানে -√2 - k², এটাই কনসিডার করতে হবে। ঠিক আছে, অ্যান্সার কত হবে? -k√2 - k²। বোঝা গেল? ছোট্ট কনসেপ্টটা এখানে কাজে লাগবে। এটা তো পারবে তো, হোমওয়ার্ক দিয়ে দিই। এটাও সেই একই জিনিস আছে ভাই, কিচ্ছু নাই, ফর্মুলায় বসাবে অ্যান্সার বের। ভ্যালু অফ ট্যান থিটা, এই যে এই অঙ্কটা কিসে পড়বে? একদম আজকে ক্লাসের প্রথমেই যেটা করিয়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হোমওয়ার্ক। কেউ বাড়িতে করবে? এটাও হোমওয়ার্ক থাকবে। তো করি। এটাও হোমওয়ার্ক। এটাও কিছুই নেই। ঠিক আছে, চলো আজকে এত পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, দুপুর 3টে কিন্তু, দুপুর 3টে।